গোলকাকৃতি আকারের ধারক এবং তার ধারকত্ব, এটা বলে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ধরা যাক এটা হচ্ছে ইনার স্ফেরিক্যাল বডি, ভেতরে ভেতরে একটা স্ফেরিক্যাল বডি আছে যার রেডিয়াস হচ্ছে এ, আর বাইরে একটা স্ফেরিক্যাল বডি আছে, এই যেটা গ্রিন কালারের যেটা বড়, তার রেডিয়াস হচ্ছে বি। এই দুটো প্লেটের, এই দুটো প্লেট বললাম, দুটো গোলকের ইনার যেটা গোলক রয়েছে সেটাকে প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, এটা প্লাস, আর যেটা আউটার তাকে মাইনাস কিউ আধান দেওয়া হয়েছে। তাহলে একটা স্ফেরিক্যাল বডি আছে, সেই স্ফেরিক্যাল বডিতে প্লাস কিউ পরিমাণ আধান আছে, ঠিক তার বাইরে স্ফেরিক্যাল বডি যেটা বাইরে, সেখানে একটা এই যে লাল রঙের আমরা একটা গাউসিয়ান সারফেস এঁকেছি। তার মানে এই যে তিনটে বৃত্ত দেখা যাচ্ছে এগুলো আসলে গোলক। তাহলে ভেতরের গোলকের ব্যাসার্ধ, ভেতরের গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে এ, আর আধান সমান প্লাস। বাইরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে বি, এবং এর আধান মাইনাস কিউ। লক্ষ্য করে দেখো বাইরের গোলকে, যেটা বাইরের পৃষ্ঠ, দুটো পৃষ্ঠ রয়েছে, বাইরের গোলকে দুটো পৃষ্ঠ থাকে, তো এই ভেতরের পৃষ্ঠের আধানটা রাখা আছে, আর এই বাইরের পৃষ্ঠটাকে, যেটা বাইরের পৃষ্ঠ সেটাকে কানেক্ট করা আছে গ্রাউন্ডের সঙ্গে। তার মানে এটার পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু জিরো। জেনে রাখো একটা জিনিস, যে যদি কোনো একটা পরিবাহীকে গ্রাউন্ডিং করা থাকে, গ্রাউন্ডের সঙ্গে যোগ করা থাকে, তখন তার আধান, এখান থেকে আধান যাই হোক না কেন, যদি নেগেটিভ থাকে বা পজিটিভ থাকে, যাই থাকুক না কেন, এটাকে জিরো করে দেয়। কারণ এই গ্রাউন্ডটাকে ধরা হয় পৃথিবী, এবং পৃথিবী হচ্ছে ইলেকট্রনের সমুদ্র। এরকম ইলেকট্রনের সমুদ্র থাকলে কি হবে, সমুদ্রের সঙ্গে যোগ থাকলে কি হবে, যদি কারো বাড়তি থাকে সমুদ্রে চলে যাবে, যদি কারো কমতি থাকে সমুদ্র থেকে চলে আসবে। এবং আমাদের যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর ধারণাগুলোর মধ্যে অন্যতম মূল ধারণা যেটা, সেই মূল ধারণার মধ্যে একটা ম্যাথামেটিক্যালি আমরা ধরে নিই, আর্থের আর্থের বিভব হচ্ছে শূন্য। আর্থের বিভব শূন্য, এটা সম্বন্ধে আলোচনা করার বিরাট অবকাশ রয়েছে। আলোচনাটা আর্থের অবকাশ কেন শূন্য করা হলো, আর্থের এই বিভবটা কেন শূন্য ধরা হলো, তাতে আমাদের সুবিধা অসুবিধা কি, ইলেকট্রিক্যাল সায়েন্সের ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা আমরা কিন্তু স্কুলে কলেজে পড়ার সুযোগ পাই না। ইলেকট্রিক্যাল সায়েন্সের যে ডেভেলপমেন্ট, ধারণাটা যেটা উদ্ভব হলো কোথা থেকে, সেই ধারণাটাকে ম্যাথামেটিক্সের সঙ্গে সাযুজ্য আনার জন্য কি কি ম্যাথামেটিক্যাল টেকনিক অবলম্বন করা হলো। আমরা অ্যাজ ইট ইজ একটা রেডিমেড কতগুলো জিনিস আমরা পড়ি, সেই পড়ার যেটা পঠন পাঠনের যেটা আমাদের মোড, সেই মোডটা হচ্ছে অ্যাজ ইফ কোথাও রেডিমেড কিছু ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। বাট এর চাইতে অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে এই সায়েন্সের ডেভেলপমেন্ট যে কিভাবে হয়েছে সেটা জানা। সেটা অনেক বেশি ডেভেলপ, সেটা ইন্টারেস্টিং। তো সেইটা জানার জন্যে যদি কারো ইচ্ছা থাকে, তোমরা আমাকে রেসপন্স করে জানাবে, বইয়ের আমি বলে দেবো কোথায় কোন বইয়ে পাওয়া যাবে। সেগুলো কিন্তু সিলেবাসের বইতে পাওয়া যায় না। আমাদের প্রচলিত যে সমস্ত বইগুলো বাজারে পাওয়া যায় সেই বইতে এই ধরনের ধারণা কিন্তু দেওয়া নেই। যাই হোক, তাহলে মূল কথায় আমরা চলে যাই। ভি ইজ ইকুয়াল টু এখানে জিরো, আর কি না, এই যে মধ্যবর্তী অঞ্চল, এইখান থেকে এই জায়গাটা, এই জায়গার মধ্যে ফিল্ড কত, এটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে ভেতরের গোলকের
ঠিক বাইরে ভেতরের গোলকের ঠিক বাইরে একটি গোলকাকার গাউসীয় তল কল্পনা করা হয়। লক্ষ্য করে দেখো, কল্পনা, ইমাজিনেশন করা হলো, যার ব্যাসার্ধ আর। তাহলে যদি গাউসিয়ান সারফেস আর হয়, তাহলে আমরা বলতে পারি যে এই যে গাউসিয়ান সারফেস যেখানে আর, এই পি বিন্দু, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য সমান ই হলে গাউসের তত্ত্ব অনুযায়ী উপপাদ্য অনুসারে ই ইন্টু 4 pi r² is equal to total charge surrounded by this surface, এই লাল সারফেসটা রয়েছে, ডিভাইড বাই ইপসাইলন নট, or E is equal to Q by 4 pi epsilon naught. তাহলে আমরা পেয়ে গেলাম যে এই যে পি বিন্দুটা রয়েছে, তো পি বিন্দুটা কিরকম, এই সারফেসটার বাইরে কাছাকাছি এই বিন্দু আরবিট্রারি একটা বিন্দু, যে কোনো বিন্দু হতে পারে এই জায়গা। তাহলে এই অঞ্চলটাতে, এই অঞ্চল, পুরো অঞ্চলটাতে একটা ফিল্ড ক্রিয়া করছে, এবং সেই ফিল্ডের প্রকৃতিটা হচ্ছে এরকম, অরিজিনেটেড ফ্রম দিস লাইন, দিস পয়েন্ট, টার্মিনেটেড দিস পয়েন্ট। হোয়ার দেয়ার ইজ এ ফিল্ড, দেয়ার ইজ এ পোটেনশিয়াল ডিফারেন্স। আগেই বলেছিলাম, যেখানে একটা ফিল্ড থাকবে সেখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। তো আমরা বলছি ভিবি মাইনাস ভিএ, এটা ভিবি, এর পোটেনশিয়াল ভিবি, আর এর পোটেনশিয়াল ভিএ পরে আমরা অ্যাসাইন করেছি ভিবি ইজ ইকুয়াল টু 0, ভি ইজ ইকুয়াল টু ভি, সেটা পরে করবো। তাহলে দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি ইজ ইকুয়াল টু, আমরা জানি, we know dv is equal to minus e dr। লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু ডিএক্স ইউজ করছি না, ডিআর ইউজ করছি, কারণ এখানে ভেরিয়েবলটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস যখন ভেরিয়েবল, তখন আমরা ছোট ডিআরটা ইউজ করি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে ছোট ও বড় গোলকের মধ্যে ডিআর দূরত্বে বিভব প্রভেদ ডিভি হলে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডিআর by integration dv is equal to e dr। তাহলে দেখো এখানে আমরা যদি বলি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, ভিবি মাইনাস ভিএ, এটা ভিবি আপার লিমিট বি, লোয়ার লিমিট এ, তাহলে ভিবি মাইনাস ভিএ বা ভিবি মাইনাস ভিএ এখানে এ থেকে বি হবে, এ থেকে বি ই ডিআর।
এবার এর ডাইরেকশন ডিআর এর ডাইরেকশন যেহেতু একই, তার জন্য আমরা লিখতে পারি ই ডট ডিআর ইজ ইকুয়াল টু ইডিআর। মানে এখানে ইন্টিগ্রেশনটা হয়ে গেল এরকম, মাইনাস বাইরেই রইল মাইনাসটা, লোয়ার লিমিটেই রইল, চেঞ্জ করছি না। এর জায়গায় লিখবো কিউ বাই 4 পাই ইপসাইলন নট, নিচে আর ছিল r⁻⁻² dr। r⁻⁻² dr যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এটা -1/r, তাই না? এরপর আমরা অ্যাসাইন করেছি, মানে বলেছি ভিবি ইজ ইকুয়াল টু 0, মানে আউটার যে ইয়েটা রয়েছে, কন্ডাক্টরটা রয়েছে, তার পোটেনশিয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এখানে ভিএ, এখানেও মাইনাস এখানেও মাইনাস কেটে গেল, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু, আবার লিখি একটু, ভিবি ইজ ইকুয়াল টু 0 বলেছি আর ভিএ ইজ ইকুয়াল টু ভি বলেছি। তাহলে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, নেগেটিভ নেগেটিভ সাইন কেটে গেল, এ টু বি কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টিগ্রেশন r⁻⁻² dr। ইন্টিগ্রেশনটা করলে কত হবে? তখন কিন্তু -1/r, তাই তো? তাহলে ভেতরে যেহেতু মাইনাস থাকছে, উপরে আপার লিমিটটা বি, লোয়ার লিমিটটা এ, তাহলে লিমিটটা আমি চেঞ্জ করে দেবো। ভেতরে যেহেতু মাইনাস থাকছে, লিমিটটা চেঞ্জ করে দেবো, তাহলে আসবে আলটিমেটলি কিউ বাই 4 পাই ইপসাইলন নট, তাহলে 1/a মাইনাস 1/a মাইনাস 1। অ্যাকচুয়ালি এটা 1/b মাইনাস 1/a হতো তখনই যদি মাইনাস না থাকতো। যেহেতু মাইনাস হচ্ছে তার জন্য আপার লিমিটটা লোয়ার লিমিট হয়ে গেল, লোয়ার লিমিটটা আপার লিমিট। এটা ক্যালকুলাসের ব্যাপার, যারা ক্যালকুলাসটা শিখেছে অল্প স্বল্প তারা সবাই জানো, এটা ফার্দার এক্সপ্লেনেশন দরকার নেই। ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই 4 পাই ইপসাইলন নট, নিচটা হবে এবি, উপরটা হবে বি মাইনাস এ। তাহলে দ্যাট ইমপ্লাইজ এখান থেকে আমরা পাচ্ছি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে এখানে ভিটা আর এখানে ছিল ভি, কিউ বাই ভি, তাহলে 4 পাই ইপসাইলনটা উপরে উঠে যায়, তাহলে 4 পাই ইপসাইলন নট এবং এবি এগুলো উপরে উঠে যায়, ইজ ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট এ বি ডিভাইডেড বাই বি মাইনাস। লক্ষ্য করে দেখো, লিমিটিং কন্ডিশনে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা যেটা আমরা যেটা পেলাম, ঠিক আছে, ডিটেলস আলোচনা করে দিই। তাহলে যেটা পেলাম আমরা সেটা পাচ্ছি এই যে ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট এ বি বাই বি মাইনাস। এখন দেখো, যদি এই যে ক্যাপাসিটারটা আমরা তৈরি করেছি, একটা ভেতরে একটা স্ফেরিক্যাল বডি যার রেডিয়াস বলেছি এ, একটা বাইরে স্ফেরিক্যাল বডি যার রেডিয়াস বলেছি বি, এই রেডিয়াসটা হচ্ছে বি। তো যদি এমনটা হয় যে এ এবং বি এদের ভ্যালুগুলো কাছাকাছি, অর্থাৎ এ টেন্ডস টু বি, ম্যাথামেটিক্যালি এ টেন্ডস টু বি যদি হয়, তার মানে এ এর ভ্যালুটা বি এর ভ্যালুর খুব কাছাকাছি, অর্থাৎ এই যে নিচের গোলকটা যখন খুব আস্তে আস্তে বড় হবে এবং বি এর কাছাকাছি ভ্যালু হয়ে যাবে, তখন এই যে মাঝের যে গ্যাপটা আছে এই বি মাইনাস এ, এই গ্যাপটাও কম হয়ে গেল, গ্যাপটা হয়ে গেল বি মাইনাস এ, বি মাইনাস এ। এবং সেই জায়গা থেকে যদি আমরা একটা ছোট্ট প্লেট কল্পনা করি, একটা অংশ কল্পনা করি, তাহলে কি হবে? তাহলে এই অংশটুকু লক্ষ্য করে দেখো, এই যে অংশটুকু,
অংশটা যদি কল্পনা করি তাহলে ভেতরের প্লেটের সামান্য অংশ আর বাইরের প্লেটের সামান্য অংশ। তার মানে এটা প্রায় ফ্ল্যাট সারফেস, এটা প্রায় ফ্ল্যাট সারফেস, তাহলে এটা প্রায় প্যারালাল প্লেট ক্যাপাসিটর আকৃতি হয়ে গেল। তার মানে এই যে জিওমেট্রিটা, এই জিওমেট্রিটা স্ফেরিক্যাল জিওমেট্রিটা যেটা ছিল, সেটা কিন্তু যখন এই স্ফেরিক্যাল বডিগুলো অনেক বড় হয়ে যাবে তখন কি হবে, এটা প্রায় প্যারালাল প্লেটের মতো আকৃতি হবে। তখনও কিন্তু এই রুলটাই খাটবে। কেমন খাটবে লক্ষ্য করে দেখো, 4 পাই ইন্টু এ টেন্স টু বি, এ ইজ ইকুয়াল টু বি প্রায়, তার মানে এ স্কোয়ার কিংবা বি স্কোয়ার। তাহলে 4 পাই এ স্কোয়ার, 4 পাই এ স্কোয়ার, 4 পাই এ স্কোয়ারটা কি না এরিয়া, 4 পাই আর স্কোয়ার এরিয়া, আর ইপসাইলন নট একটা রইল, আর বি মাইনাস এ ইজ ইকুয়াল টু বি। মানে যে জিওমেট্রি ছিল সেই জিওমেট্রি, শুধুমাত্র প্যারালাল প্লেটের জায়গায় হয়েছে স্ফেরিক্যাল প্লেট দুটো। সেই একইভাবে ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু, ক্যাপাসিটেন্স ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য জিওমেট্রি অফ দ্য কনফিগারেশন। জিওমেট্রি মানে হচ্ছে কি, এখানে দেখো এ এর ভ্যালু, বি এর ভ্যালু, 4 পাই এবং বি মাইনাস এ, এই সমস্ত কিছু জিওমেট্রিক্যাল ভ্যালু। আর ইপসাইলন নট ডিটারমাইন্ড বাই দ্য মিডিয়াম। মিডিয়াম কি না, ইন বিটুইন দি টু প্লেটস, দুটো প্লেটের মাঝামাঝি যে মিডিয়ামটা আছে সেই প্লেটটা, সেই মিডিয়ামটা নির্ধারণ করবে যে ওখানকার ইপসাইলন ভ্যালু কত হবে। তাহলে এখানেও প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে যেমন ছিল, দি ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর ইজ ডিটারমাইন্ড বাই দ্য জিওমেট্রি অফ দ্য ক্যাপাসিটর অ্যান্ড দ্য মিডিয়াম। সেই তত্ত্বটা এখানেও কিন্তু সেই একই ব্যাপার হয়ে গেল, যে ক্যাপাসিটর অফ এ spherical capacitor, capacitance of a spherical capacitor is determined the geometry and the medium. এখন এটা আলোচনা করার পরে আমাদের আরেকটা জিনিস আলোচনা করতে হবে, যেটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এই সেন্সে যে আহ, তিন রকমের ক্যাপাসিটার। একটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার, একটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। এখন এই তিন রকমের ক্যাপাসিটার বাদ দিয়েও, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার বাদ দিয়েও আরো অন্য রকমের ক্যাপাসিটার হতে পারে। অনেক সময় অনেকগুলো পাত দিয়ে মাল্টি ক্যাপাসিটার তৈরি করা হয়। এখন হচ্ছে খুব ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এখন সুপার ক্যাপাসিটারের যুগ একটা আসতে চলেছে। সুপার ক্যাপাসিটার সেটা কি? তাহলে আমরা একটু, এই ক্লাসটা শেষ করা হবে যেহেতু এখনই, এই ক্লাসটা বেশিক্ষণ আর থাকবে না, আমরা ছোট্ট একটা আলোচনা করবো সুপার ক্যাপাসিটার, তারপরে শেষ করবো। তো ব্যাপারটা হচ্ছে কি যে, আবার সে অ্যানালজি টানি যে আমাদের যেমন একটা চৌবাচ্চা বাড়িতে বানানো হয়, অবশ্য আজকাল চৌবাচ্চা নিচে বানানো হয় না, এখন ওভারের ট্যাঙ্ক থাকে। পুরোনো আমলের বাড়িতে চৌবাচ্চা টোবাচ্চা এখনো দেখা যায়। যাই হোক, তো পারপাসটা কি? পারপাসটা হচ্ছে খানিকটা লিকুইড জল টাইপের কিছু ধরে রাখা, জলেই সাধারণত ধরে রাখা হয়। জল ধরে রাখার জন্য, তরল জাতীয় যে কোনো পদার্থ ধরে রাখার জন্য একটা ট্যাঙ্ক ইউজ করা হয়, পাত্র একটা ইউজ করা হয়, এবং পারপাস অনুযায়ী তার ক্যাপাসিটিটা বাড়ানো হয়, কমানো হয়। ধরা যাক আমাদের পারপাসটা হচ্ছে, এখন তো ইলেকট্রনিক্স ডিভাইসের যুগ, হাতে ট্যাব রয়েছে, মোবাইল রয়েছে, কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, এছাড়া আরো হাজারো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে। তো এমনও জায়গায় ডিভাইসটা আমাকে নিয়ে যেতে হয়, যন্ত্রটা নিয়ে যেতে হয়, বহন করতে হয়, যেখানে ব্যাটারি কানেকশন থাকে, ডাইরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন নাও থাকতে পারে, মুভেবল যদি কোনো জিনিস হয়। ইলেকট্রিক্যাল পোর্ট থাকতে পারে কিন্তু সব জায়গায় তো থাকে না। তার জন্য আমাদের এখন এমন ধরনের ক্যাপাসিটার কিছু আবিষ্কারের প্রচেষ্টা চলছে, যে সেটা ক্যাপাসিটার থাকবে, তাতে চার্জ ধরা থাকবে, হিউজ অ্যামাউন্ট চার্জ ধরা থাকবে, এবং সেটা যখন ডিসচার্জ হবে আন্ডার কন্ট্রোল প্রসেস, হঠাৎ করে ডিসচার্জ হয়ে গেলে স্পার্কিং হবে, মুশকিল হয়ে যেত। আন্ডার কন্ট্রোল প্রসেস অর্থাৎ এই যে ডিসচার্জিং প্রসেসটা হবে, চার্জটাকে ফ্লো করতে দেওয়া হবে অত্যন্ত আস্তে আস্তে, ধীরে ধীরে, আমার যেমন ইলেকট্রিক কারেন্ট দরকার হবে সেরকম আর কি, সেরকম ডিভাইসটা তৈরি করা হবে। তাহলে দুটো জিনিস চাই, আমার ট্যাবটা আমি ইউজ করবো 24 আওয়ার্স আমার জার্নি, কি আমার 34 আওয়ার্স এর জার্নি আছে একটা, আমি এখান থেকে কোথাও যাবো দূরে,
আমার ট্যাবটাতে আমি কিছু জিনিসপত্র যা গান টান ইত্যাদি ভর্তি টর্তি করে নিলাম, তারপর সেগুলো দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে আমি যাব। হ্যাঁ, সময়টাও কেটে যাবে, অথচ আমার ব্যাটারি ডিসচার্জ মানে ব্যাকআপটা ভালো দেবে। অথবা আমার একটা ডিভাইস দরকার রয়েছে যেটা আমার আবার এক্সট্রা ব্যাটারি মতো কাজ করবে, যেটা আমরা বলি পাওয়ার ব্যাংক। একটা পাওয়ার ব্যাংক দিলে আমার পাওয়ার ব্যাংকে অনেক সময় হয় কি, একটা পাওয়ার ব্যাংক পুরোপুরি চার্জ করলে দুবার তিনবার চারবার পর্যন্ত আমার একটা মোবাইল বা ট্যাবকে চার্জ করা যায়। তো এমনটা যদি আমার দরকার হয় যে আমার এমন একটা পাওয়ার ব্যাংক দরকার আছে, আমি 15 বার চার্জ দেবো। টেকনোলজির কাজই হচ্ছে তাই, মোর এফিশিয়েন্ট, মোর কম্প্যাক্ট, এটা মট্টো। মোর এফিশিয়েন্ট অ্যান্ড মোর কম্প্যাক্ট। তাহলে তখন কি হবে, ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ চার্জ তাদের থাকবে, খুব বেশি পরিমাণ চার্জ থাকবে। আমি সেটাকে এইরকম ভাবে লিখলাম, বাট পোটেনশিয়ালটা কিন্তু লো হবে, আদারওয়াইজ কিন্তু ডিসচার্জ হবে, ডিসচার্জ হলে মুশকিল হয়ে যাবে। তাহলে দেখো আমাদের ফর্মুলাটা হচ্ছে কি, কিউ ইজ ইকুয়াল টু সিভি। কিউ ইজ ইকুয়াল টু সিভি। তাহলে কিউটাকে অনেক বেশি আমার চাই, ভিটাকে কম রাখতে হবে। তাহলে ভিটা কম রাখলাম, তাহলে ন্যাচারালি সিটাকে বেশি করতে হবে। হ্যাঁ? আমার যদি কিউ বেশি দরকার হয়, ভি কে কম রাখতে হয়, তাহলে সিটাকে বেশি রাখতে হবে। অর্থাৎ এমন একটা ক্যাপাসিটার তৈরি করতে হবে, এমন একটা ট্যাঙ্ক আমাকে তৈরি করতে হবে যে ট্যাঙ্কটাতে আমার 3 মাসের জল থাকবে। ব্যাপারটা ওইরকম আর কি। তো এমন একটা ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটার ক্যাপাসিটেন্সটা অনেক বেশি হবে। তো সেই রকম একটা ক্যাপাসিটার তৈরি করতে হবে, তার জন্য টেকনোলজি উদ্ভাবনের চেষ্টা চলছে। আমি ক্লাসে আলোচনার সময় বলেছিলাম যে পৃথিবীর মতো যদি একটা গোলকাকার ক্ষেত্র নেওয়া হয়, পৃথিবীর সমান একটা গোলকাকার যদি একটা ক্ষেত্রফল নেওয়া হয়, যেটি তোমার পকেটে তুমি নিয়ে ঘুরে বেড়াতে পারবে না কোনোদিনই, তার ক্যাপাসিটেন্স মাত্র কয়েক মাইক্রোফ্যারাড, 711 মাইক্রোফ্যারাড বলেছিলাম। তাহলে তোমাকে যদি একটি 1 ফ্যারাড কিংবা কয়েক লক্ষ ফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটর বিশিষ্ট একটি ক্যাপাসিটর তৈরি করতে হয়, তাহলে উপায়টা কি? উপায় নিশ্চয়ই আছে, উপায় আছে, এবং সে উপায় উদ্ভাবনের চেষ্টা চলছে। তোমরা যখন, তোমাদের মধ্যে কেউ কেউ সায়েন্টিস্ট হবে আমি আশা রাখবো অবশ্যই, এবং স্বপ্নও দেখবো আগামী দিনে তোমাদের চোখ দিয়ে। তোমরা হয়তো কেউ নতুন সুপার ক্যাপাসিটার আবিষ্কার করবে আরো বেশি এফিশিয়েন্ট। তো তোমাদের প্রতি সেই আশা রেখে এবং সেই উৎসাহ দিয়ে আমি এই ক্লাসটা শেষ করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের পড়াবো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। থ্যাংক ইউ।